এবার পিঁপড়ের নামে আল্লাহ পাক একটা বৃহত্তম প্রাণীর নাম করেননি, হাতির নাম করেননি। হাতির নাম একটা করেছেন সূরা ফিল। ফিল মানে হলো হাতি, সেটা 30 পারাতে আছে। জেব্রা কথা আল্লাহ বলেননি। ইসমাইল দূরে পিপিলিকার দল লাইন করে চলতে আছে, 30 মাইল পেছনে সুলাইমান পয়গম্বর বলেন, আচ্ছা বলেন তো দেখি পিঁপড়ে কথাটা শুনলে কেমন করে? 30 মাইল বলছেন মারসাল বাহরাইনে ইলতাকিয়ান, দুই প্রবাহিত নদী। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুই প্রবাহিত নদীর যে কথা বলেছেন সেই নদী দুটোর নাম কি? নবী বলছেন কোরআনে তাফসিরের রূপ দুর্রে মনসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আল্লাহু আকবার পঞ্চম খণ্ডে তিনি লিখতেছেন, কায়নাতের দরবারে রাসূল পাকের নওয়াসা সাইয়্যিদিনা ইমামে হাসানে মুস্তাফা আলাইহিস সালাম তিনি আসছেন। এইদিকে রাসূল পাকের জামাতা মাওলা আলী শেরে খোদা এসে রাসূলকে শুভ সংবাদ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নানা হয়েছেন মোবারকবাদ জানাই। আমার রাসূল বলছে, আলী তোমাকে মোবারকবাদ জানাই, তুমিও বাবা হয়েছ, নাম কি রেখেছো বলো? আতর লাগিয়েছি ব্ল্যাক মুস্ক। এইখান থেকে শুনতে পাবেন, সেন পাবেন। ইনাকে দিয়ে নিয়ে শুনবেন। মৌলানা সাহেব মনে হচ্ছে হাজরা আসওয়াদ, ইনাকে দিয়ে বলে উনি বলছেন মনে হচ্ছে জান্নাতে ফেরদৌস। চাচা বলছে মনে হচ্ছে কস্তুরী। মানে একজন এক রকম বলছে। কেন বলছি জানেন? একদিন সৈয়দা ফাতেমার বাড়িতে নবী মুস্তাফার কোলে হাসান আর হোসেন গিয়ে বসেছেন। নবী শুনছেন, সৈয়দা খাতুনে জান্নাত পাক বলছেন, বাবা নাতিকে চুমা হয়, নাতিকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى طيبين وطاهرين وعلى جد الحسن والحسين خصوصا على سيدنا وقائنا ومولانا ومرشدنا غوث العجم الجيلاني أجمعين. أما بعد، بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العلي العظيم. قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله আমার নবী আপনার নবীর সঙ্গে আপনাদের কারো কি শত্রুতা আছে? থাকলে বলবেন, না থাকলেও বলবেন। কথাটা জোরে বলেন, শুনতে পাচ্ছেন? নেই।
নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? হবে। এটা কে বলেছে? আল্লাহ বলেছেন। দরুদ পড়তে হবে কি হবে না? হবে। এবার আপনি ভাববেন, নবী তো আমার এখান থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার দূরে আছেন, প্রায় ৮,০০০ কিলোমিটার দূর। প্লেনে যেতে ৬.৫ ঘন্টা সময় লাগে দমদম এয়ারপোর্ট থেকে আপনার জেদ্দা এয়ারপোর্ট অবধি। তো বটগ্রামে এই ফুটবল খেলার মাঠ থেকে দরুদ শরীফ পড়ব, তো নবীর কাছে যাবে কি করে? এটা আমাদের প্রশ্ন হতে পারে। নবী তো মারা গিয়েছেন, নাউজুবিল্লাহ, নবী তো কবরে শুয়ে আছেন, তো নবী আমাদের দরুদটা শুনতে পাবেন কেমন করে? আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি, বক্তব্য নয়, বক্তব্য বলছে একটু পরে। আচ্ছা, একটা পিঁপড়ের বেশি ক্ষমতা না আমার নবীর বেশি ক্ষমতা? সকলকে বলতে হবে কিন্তু, জোরে বলেন না একটু ভাই। আমার নবীর বেশি ক্ষমতা নাকি সুলাইমান নবীর বেশি ক্ষমতা না আমার নবীর বেশি ক্ষমতা? আমার নবীর বেশি ক্ষমতা। তো কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন 19 পারা, কুরআনে মোট কয়টি পারা আছে? 19 পারা। 19 পারাতে আল্লাহ একটা নিয়ামতপূর্ণ সূরা অবতীর্ণ করেছেন। সূরাটির নাম সূরায়ে নামাল। কি নাম বললাম? সূরায়ে নামাল। এটা হলো আরবি কথা। আরবি এই নামালের মানেটা কি? সাধু ভাষা বলা হয় পিপিলিকা, আর চলতি ভাষা বলা হয় পিঁপড়ে। আপনারা কি বলেন? পিঁপড়ে বলেন তো নাকি? হ্যাঁ, আমরা এত গ্রামার নিয়ে পড়ি না যে পিপিলিকা পড়বো আর কি, আমরা কি বলি? পিঁপড়ে। এবার পিঁপড়ের নামে আল্লাহ পাক একটা বৃহত্তম প্রাণীর নাম করেননি, হাতির নাম করেননি। হাতির নাম একটা করেছেন সূরায়ে ফিল। ফিল মানে হলো হাতি, সেটা 30 পারাতে আছে। জেব্রা কথা আল্লাহ বলেননি, এই সূরাটা আল্লাহ অবতীর্ণ করেছেন পিঁপড়ের নামে। আর এই পিঁপড়ের সূরাতে আল্লাহ একজন মহান নবী এবং বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ তাজকিরা করেছেন। জোরে বলেন। আচ্ছা, 30 মাইল বেশি দূর না 30 কিলোমিটার বেশি দূর? 30 মাইল। 30 মাইল আনুমানিক এখান থেকে বর্ধমান হবে কি হবে না? বেশি হবে। আমি বর্ধমানটাই ধরলাম, আর এদিকে শিউরি ধরলাম। আচ্ছা, যদি আমার স্টেজের ওপরে 200-500 যদি ছোট ছোট লাল পিঁপড়েগুলো থাকে, আপনারা কেউ দেখতে পাবেন? সম্ভব? সম্ভব নয়। যদি আপনাদের প্যান্ডেলের মধ্যে যদি 5000 ছোট ছোট পিঁপড়ে থাকে, আমরা দেখতে পাবো? স্টেজওয়ালারা দেখতে পাবেন না। কুরআন সূরা নামাল 19 পারাতে আল্লাহ পাক বলছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার দল সৈন্যকে নিয়ে রাস্তায় হাঁটছিলেন, সফরে যাবেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি ঘোড়াতে চাপবার আগে বলছেন, ও পিপিলিকার দল, তোমরা রাস্তা ছেড়ে দাও, আমি সুলাইমান ওই রাস্তা দিয়ে যাব। জোরে বলবেন না? হযরতে সুলাইমান আল্লাহর একজন মহান পয়গম্বর, তিনি বললেন, ও পিপিলিকার দল, রাস্তা ছেড়ে দাও, আমি সুলাইমান আমার সৈন্যদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাব। 30 মাইল দূরে পিপিলিকার দল লাইন করে চলতে আছে। 30 মাইল পেছনে সুলাইমান পয়গম্বর বলেন, আচ্ছা বলেন তো দেখি পিঁপড়ে কথাটা শুনলে কেমন করে? 30 মাইল সামনে পিপিলিকার দল সারিবদ্ধভাবে লাইন করে তারা পার হচ্ছে রাস্তা। সুলাইমান 30 মাইল পেছনে বলছেন, ও পিপিলিকার দল, রাস্তা ছেড়ে দাও, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান রাস্তা দিয়ে পেরিয়ে যাব। আল্লাহর পয়গম্বর, আমি এটা বুঝি নবীদের আওয়াজ আল্লাহ নবুয়তের ক্ষমতায় সামান দুনিয়া পৌঁছাতে পারেন, কিন্তু ওই পিপিলিকার দলরা
ওই ফিলিস্তিনের জমিনে ওই পিপিলিকার দলটা তো নবী নয়, 30 মাইল পেছনে ডাকা আওয়াজগুলো পিপিলিকা শুনলো কেমন করে? পিপিলিকা 30 মাইল দূরে, সুলাইমান নবী এখানে, পিপিলিকা দল বর্ধমান জিডি রোড পার হচ্ছে, বলছে ও পিপিলিকা সরে যাও, আমি যাব। আচ্ছা বলেন তো দেখি, যদি এই বটগ্রাম থেকে যদি সুলাইমান পয়গম্বর বলেছেন বর্তমানে জিডি রোডে পিঁপড়ে দল যাচ্ছে, ওই পিপিলিকাকে আপনি হাতের মধ্যে নেবেন, তার কলজে কোথায়, তার ফ্যাপসা কোথায়, তার গুর্দা কোথায়, তার হাট বা বিসমিল্লাহ কোথায়, তার নাড়ি ভুঁড়ি কোথায়, তার চোখ কোথায়, তার কান কোথায়, আপনি সন্ধান করতে পারবেন না। ওই ক্ষুদ্রতম প্রাণীকে যিনি শুনিয়েছেন তার নাম হলো আল্লাহ। যদি 30 মাইল পেছনে সুলাইমান নবীর ডাক যদি পিঁপড়ে শুনতে পায়, এই বটগ্রামের সরজমিনে বসে আশিকে রাসূলরা দরুদ পড়লে মদিনাওয়ালা রাসূল নিজ কানে দরুদকে শুনতে পায়। শুনতে পাবে কি পাবে না? পিঁপড়ে শুনতে পায়। আমি আগে বলেছি পিঁপড়ের বেশি ক্ষমতা না, আমার নবীর বেশি ক্ষমতা, নবীর বেশি ক্ষমতা। সেই জন্য কবি বলতেছেন দূরো নজদিক সে সুননে ওয়ালে ও কান, কানে লালে কারামাত পেলা হোসালা। যেমন দূরেও যেমন শুনতে পান, কাছেও সেই রকমই শুনতে পান। ওই কানের ওপরে আমাদের লাখ লাখ বার সালাম। সেই নবীকে হাজির ও নাজির জেনে মোহাব্বত দিয়ে অন্তর খুলে নবী ও আলে রসুলের সানি দরুদ শরীফ পড়েন, তারপর ইনশাআল্লাহ বক্তব্য। আল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজি আমার বলেছেন, যে ব্যক্তি আমার নাম শুনলো, আমার উপরে দরুদ পড়লো না, সেই ব্যক্তি আমার উপরে অত্যাচার করলো। আর রসুলের উপরে অত্যাচারকারী ব্যক্তি কখনো জান্নাত যেতে জোরে পারবে না। মুআজ্জাজ বক্তব্য শুরু, টাইম সংকীর্ণ। আমার পরে একজন বক্তা আছেন, ইসলামিক চিন্তাবিদ, ইসলামী স্কলার হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রেজা সুমদানি আজহারি সাহেব, মিশর বিশ্ববিদ্যালয় থেকে উনি ডক্টরেট করেছেন। আমার পরে আসবেন, ওনার নুরানি বায়ান শুনতে হবে। মাশাআল্লাহ, আজকে বটগ্রামে বুকে এরকম একটি মহতী ধর্মীয় জলসা আয়োজন করেছে। আমি যুবক কমিটি বা গ্রামে মানুষদেরকে আমি সাধুবাদ জানাই যে আজকে বটগ্রামে মনে হয় এরকম বড় জলসা প্রথম। জি জি জি, এই লাইফে বটগ্রামে এই প্রথম জলসা, আর প্রথম জলসাতে এতগুলো মানুষ হয়েছে, আমি তার জন্য আপনাদের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। মুআজ্জাজ, আপনারা খুব ভালো মানুষ। আমি স্থানীয়, আল্লাহ আপনাদের সম্মুখে আনিয়েছেন আজকে। বিগত ঈদের পরদিন থেকে নিয়ে গত শুক্রবার থেকে নিয়ে আজ শুক্র অবধি কন্টিনিউভাবে রমজান মাসটি একটুকু বিশ্রাম ছিল, তার মধ্যে তারাবি নামাজ অনেক কিছু হয়েছে আর কি। আবার ঈদের পরদিন থেকে আবার প্রোগ্রাম শুরু, আজ অবধি চলছে, আগামী কালকে এবং পরশু দিন হুগলিতে। আপনাদের দোয়া, বাপ মায়ের বড় বড় দোয়া, পীর ও মুর্শিদের নিগাহে কারাম সবচাইতে লি খুমশাতুন উতফে বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতজা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। পঞ্জাতন পাকের ছায়া আমার মাথার উপরে ইনশাআল্লাহ আছে, এটা আমি অনুভব করি। আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি, একটি আয়াতে মুবারাকা, একটা হাদিসে পাক। আল্লাহ পাক বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নিঃসন্দেহে আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে পাঠানো হয়েছে নূর এবং একখানি আসমানি কিতাব। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন। নবী কি বলছেন? ইন্নি তারিকুম ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতে আহলে বাইত। আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, ছেড়ে যাইনি। কি বললেন? ইন্নি তারাকতুম, রেখে যাচ্ছি তোমাদের কাছে। রেখে যাওয়া মানে কি? আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই মোবাইলটা আপনি ধরবেন, মৌলানা সাহেব যদি বলি, মৌলানা সাহেব মোবাইলটা ধরবেন, মানে রেখে গেলাম, আমি চলে গেলাম। ওনার কি কর্তব্য হবে? মোবাইলটাকে সুরক্ষিত রাখা এবং সুরক্ষিত অবস্থায় মোবাইলটা আমাকে কি বলেন, কথা বলতে হবে, ফেরত দেওয়া। তবে হবে
আমানতদার। যদি মোবাইলটা দিলাম, উনি খুটুং খাটেং চিটিং চাটিং করে যদি মোবাইলটাকে যদি আমার পুরো নষ্ট করে দেয়, তাহলে কি বলবো? আমানতের খেয়ানতকারী। নবী আমার বললেন, ইন্নী তারাকতুম ফিকুমুস সাকালাইন, তোমাদের কাছে রেখে যাচ্ছি দুইখানা ভারী বস্তু। জোরে বলেন, ফিকুমুস সাকালাইন, দুই ভারী বস্তু। বলেননি একটি হালকা একটি কম। আমরা বলি না 19-20, না, এখানে 19-20 না, দুটোই 20। জোরে বলেন, রেখে যাচ্ছি তোমাদের কাছে ফিকুমুস সাকালাইন, দুইখানা ভারী বস্তু। এক, কিতাবুল্লাহ, আল্লাহর আসমানি কিতাব কোরআনুল মাজিদ, ওয়া ইতরাতে আহলে বাইত, এবং দ্বিতীয় হচ্ছে আমার আহলে বাইত। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, হুজুর কতদিন অবধি রেখে যাচ্ছেন? হুজুর আপনি কতদিন অবধি রেখে যাচ্ছেন? আপনি দুনিয়াতে হায়াতি জিন্দগি অবধি? নবী বলছেন, না, তা হাসর কিয়ামত, কিয়ামতের মাঠে মিজান অবধি। মিজান অবধি আমি আহলে বাইতের কোরআনকে তোমাদের কাছে রেখে যাচ্ছি। এবার দুনিয়ার বুকে সেই আমানতের মালকে খেয়ানত কারা করেছে? খেয়ানত কারা করেছে? আমানতের মাল রাসূল বললেন, রেখে যাচ্ছি তোমাদের কাছে কোরআন এবং আল্লাহ পাক এর কিরাম কোরআন, এবং দ্বিতীয় হচ্ছে আমার নবীর আহলে বাইত, নবীর ঘরানা রেখে গিয়েছেন। উম্মতি মুসলিমা নবী মুস্তাফার আলের সঙ্গে কি দুর্ব্যবহার করেছে, কি দুর্ব্যবহার করেছে। কারবালার জমিন তার দৃষ্টান্ত উদাহরণ, কারবালার জমিন। দ্বিতীয় উদাহরণ হচ্ছে মাওলায়ে কায়নাতের শাহাদাত। তৃতীয় উদাহরণ হচ্ছে ইমামে হাসান মুস্তাফা আলাইহিস সালামের জানাজার পাকের ওপরে তীর বর্ষণ করা। উম্মতে মুসলিমা কি ব্যবহার করেছে। এই মুসলমান হককে যুগে যুগে সময় সময় দাবিয়ে রাখা হয়েছে, হয়নি? হয়নি? হয়েছে। কারা কাদেরকে রেখে গেলেন? সেই সময় সাহাবাদের মধ্যে রাসূল বলছেন, কত সাহাবী? ১.৫ লাখ সাহাবী। কোথায় বলছেন? গাদিরে খুমে বলছেন। বিদায় হজের সময় রাসূল বলছেন, রেখে যাচ্ছি হে বিশ্বের মানব তোমাদের কাছে আমার আহলে বাইত। তখন মওজুদকে মাওলা আলী, তখন মওজুদকে সৈয়দা খাতুনে জান্নাত, তখন মওজুদকে ইমামে হাসানে মুস্তাফা, তখন মওজুদকে ইমামে হুসাইনে পাক। আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে, মোহাব্বত করবে। কোরআনকে যদি ধরো, আহলে বাইতকে ছেড়ে দাও, গুমরা হয়ে যাবে। আহলে বাইতকে যদি ধরো, কোরআনকে যদি ছেড়ে দাও, গুমরা হয়ে যাবে। আমি রাসূল তোমাদের কাছে কোরআন এবং আহলে বাইত দুটোকে রেখে গেলাম। এই যে রাসূল বলছেন, আল কোরআনু মাআল আলী ওয়া আলীও মাআল কোরআন। কোরআন আলীর সঙ্গে আছে, আলী কোরআনের সঙ্গে আছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন আলীর সঙ্গে আর আলী কোরআনের সঙ্গে। এইটা কোরআন ধরেলেন, এইভাবে আলী ধরলো কোরআনের সঙ্গে, বলছে না। কোরআন যতটা পবিত্র, আলী ততটা পবিত্র। কোরআন যতটা শানওয়ালা, আলী ততটা শানওয়ালা। কোরআন ইজ্জতওয়ালা, আলী ইজ্জতওয়ালা। কোরআন বেমিসাল তো আলীও বেমিসাল। কোরআন বুজুর্গ কিতাব, আলী বুজুর্গ শখসিয়াত। কোরআনের কোনো বেতারিফ নাই, আরে আলীর কোনো তারিফের শেষ নাই। কোরআন যেমন আপন জায়গায় বেমিসাল, আলী তার জায়গাতে বেমিসাল। আরে শোনো, কোরআনকে ছুতে গেলে দেহ বডিকে পাক হতে হবে, আর আলীকে মোহাব্বত করতে গেলে খুনকে পাক, খুনকে পাক হতে হবে। আলীকে ওই ব্যক্তি মুনাফিক মোহাব্বত করতে পারবে না, আলীকে হারামি মোহাব্বত করতে পারবে না। আলীকে মোহাব্বত ওই ব্যক্তি করবে যার বাপ হবে এক, যার মা হবে নেক, সেই ব্যক্তি আলীকে মোহাব্বত করতে পারবে। এটা আমি বলি না, রাসূল বলছেন। শোনো, আমাদের কিছুক্ষণ আগে আজান হলো কি হলো না? আজান হলো তো নাকি? আমি ইমাম ভাই, ইমাম ভাই আমার ইমাম নাকি? ইমাম ভাই, হ্যাঁ, আমার একটা ভাই রয়েছেন, সব ইমাম মসজিদে রাখি। কি বলেন আপনি? ইমাম বলেন কি বলেন না? ইনার ইমাম বটেন তো? কথা বলে না? ইমাম
কি ইমাম? মসজিদের ইমাম। দায়িত্ব কি? ইমাম মানে পেছনে না আগে? আগে। কে বানিয়েছে? গ্রাম বানিয়েছে। তাহলে আলী তো ইমাম, উনি কিসের ইমাম? ইলেকশন ইমাম নয়, উনি সিলেকশন ইমাম। কথা বলে না? আলী সিলেকশন ইমাম। দুনিয়ার কোন মন্ত্রী সিলেকশন করে নাই, রব্বে জাহাঁ পরওয়ারদিগারে আলম সিলেকশন করেছেন আলীকে। ইমাম আগে না পেছনে থাকে? পেছনে এলো কি করে? ইমাম তো আগে থাকবে। ইমাম তো আগে। ইমামকে বলে ইমাম সাহেব পেছনে থাকেন, আমরা মুক্তাদির আগে থাকবো। থাকবে কেন হবে না? আলী তো ইমাম। আরে এই ইমামের কোনো গ্যারেন্টি নাই, কিন্তু ওই ইমাম আলী মাওলা মুশকিল কোসা, যাদের পায়ের জুতোর টক্কর থেকে জামানার মুস্তাহিদ ইমাম পয়দা, ইমাম পয়দা হয়। আর আলীর জন্য, ওই ইমামের জন্য কুরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহি, ওই কাল কিয়ামতের মাঠে তোমাদের ওই ইমামের সঙ্গে আল্লাহ হাসর করবেন, হাসর করবেন ইমামের সঙ্গে। এই ইমাম আজ গেছে কাল নেই। একটা মসজিদে একটা জুতুর ফিতের গ্যারেন্টি আছে, ইমামের গ্যারেন্টি নেই। কি বলেন গো আপনারা? ভালো নাই বলে ও কিরাত ঠিক নাই, বাদ দাও। একজন বলছে ও গলার সুর নাই, ওকে বাদ দিয়ে দাও। একজন এসে বলছে না আমার বাসনটা ভালো করে ধুই দেয় না, ওকে বাদ দিয়ে দাও। এখানে হয় না, বিভিন্ন জায়গায় দেখছে আগে, বাদ দিয়ে দাও। ওই ইমাম চলবে নাকি? মানে নিজের মন পছন্দ না হলে ইমাম চলবে নাকি? বইয়ের সঙ্গে ঝগড়া করে, ইমামের সঙ্গে ঝগড়া করে ইমাম চলবে, তাই দাও আর কি। গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই। কিন্তু আলীকে জগতের মানুষ যদি ইমাম বানাতো, চাপা থেকে যেত। আলীকে বলা হয় ইমামে আলী বলা হয়, ইমামে হুসাইন বলা হয়। আজকে আমি মরে যাব বলবে না ইমাম মৌলানা মুশতাক, বলবে বলে মুশতাক আহমদ কাদরি, বলে মরে যাব মুশতাক মরে গিয়েছে। কিন্তু যদি হোসেন শহীদ হয়েছে বলে ইমামে হোসেন শহীদ হয়েছে। ইমাম নামটি কাটা সম্ভব নয়। কেন? ওই ইমামের লাকাবটা দুনিয়ার মানুষ দেয়নি, বা ইমামের লাকাবটা আল্লাহ আসমান থেকে দিয়ে পাঠিয়েছে, আল্লাহ বানিয়েছেন ইমাম। শোনো, নামাজ হলো না এসার? এখনই হলো। হলো। ইমাম কটা থাকে? একজন। নামাজ পড়াচ্ছেন আল্লাহু আকবার, মুক্তাদি বলছেন আল্লাহু আকবার। 1450 বছর আগে মদিনার পাক জমিনে মসজিদ ছিল একখানা, মসজিদের মুসাল্লা ছিল এক। ওই পাক মদিনার মসজিদে আমার আপনার রাসূল, দো জাহানের বাদশাহ, কমলিওয়ালা রাসূল আমার ইমামের মুসাল্লায় দাঁড়িয়েছে। ইমামের মুসাল্লায় ইমামে হুসাইন নবী মুস্তাফার কান মুবারকে এসে চেপেছেন। মুসাল্লায় এক, ইমাম দুই। কটা? আমার হাতে তাকাবেন। মুসাল্লায় এক, মসজিদ এক, ইমাম হলো দুই। আমি আমার ইমামকে জিজ্ঞাসা করি, ইমান বলো বলো হাকিকি ইমাম কে আছে? আমার ইমান বলছে ও মৌলানা মুশতাক কাদরি, দুটাই তো হাকিকি ইমাম আছে, দুটাই হাকিকি ইমাম আছে। এক ইমাম সিজদা ইলাহিতে, আর এক ইমাম পুস্তে পয়গম্বরের উপরে। দুইখানা ইমাম, মুসাল্লা এক, মসজিদ এক, ইমাম দুইখানা। এবার ফয়সালা কেমন করে করব বলো বান্দারা? বলে জামানা মানুষ শোনো, এক ইমাম মুসাল্লায় দুই ইমাম কেন? মসজিদ কিন্তু একটা, মুসাল্লা কিন্তু একটা, ইমাম দুইখানা। জবাব আসবে শোনো, এক ইমাম যিনি সিজদা ইলাহিতে পড়ে আছেন, উনি নামাজকে নিয়ে এসেছেন। আর এক যিনি রসুলের কান মুবারকে ইমাম বসে আছেন, তিনি কারবালার জমিনে নামাজকে বাঁচিয়ে দিয়েছে, তিনি নামাজকে বাঁচিয়ে দিয়েছেন। এই হুসেনকে আসার জন্য একজন মায়ের দরকার লাগে কি লাগে না? মায়ের লাগবে না?
একজন বাপের দরকার লাগে, একজন মায়ের দরকার লাগে। বলে হোসেনের মা কেমন হতে হবে? বলে হোসেন যেমন হাস্তি, হোসেনের মাকেও তেমন হতে হবে। আল্লাহ পাক হোসেনের মায়ের জন্য আল্লাহ তার রসুলের ঘরে একজন শাহজাদি পাঠালেন, যাকে তামাম মানুষের জান্নাতের সরদারনি বলে। বলুন সুবহান। হায় হায় হায়। সূরাতুর রহমান এ বক্তব্য আমি আগেও রেখেছি, শুনেন। কিছু মানুষের আমার এই বক্তব্যটার উপরে কিছু মানুষের যে ইচ্ছা যে আজকে এই বক্তব্যটা রাখেন, শুনেন। আজকে ইনশাল্লাহ এই বক্তব্যটা হবে আলী ও ফাতেমা। হাসান হোসেনের মা বাপ বটে কিনা? মা বাপ বটে কিনা? শুনেন, আলী ও ফাতেমার বিবাহের কথা কোরআনে আছে বাবা? বলে হ্যাঁ বাবা, কোরআনে আছে। বলে কত পারাতে আছে মৌলানা? বলে 10 পারাতে আছে, 27 পারাতে আছে। বলে কত নম্বর রুকুতে আছে? বলে 10 নম্বর রুকুতে আছে। বলে তাই নাকি, 10 নম্বর রুকুতে? বলে হ্যাঁ। বলে সূরাটির নাম কি? বলে সূরাটির নাম সূরাতুর রহমান। বলুন সুবহানাল্লাহ। বলে এই সূরাতে আছে? বলে হ্যাঁ। বলে কি আছে? বলে সূরাতুর রহমানে আল্লাহ পাক বলছেন মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুই প্রবাহিত নদী। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই প্রবাহিত নদীর যে কথা বলেছেন সেই নদী দুটোর নাম কি? নবী বলছেন কোরআনে তাফসিরের রূপ দুর্রে মনসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আল্লাহু আকবার ৫ম খণ্ডে তিনি লিখতেছেন হুয়া, তিনি বলতেছেন ক্বালা আলী ও ফাতেমা, যে দুই প্রবাহিত নদী, এক নদীর নাম হযরতে আলী, অপর নদীর নাম সাইয়্যিদা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর কোরআন বলছে বারযাখুল লা ইয়াবগিয়ান, বারযাকের কথা বলা হয়েছে। বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তারপরে আয়াত চলে এলো ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, যে সমুদ্র থেকে মতি আর মারজান পাওয়া গিয়েছে। নবী বলছেন ক্বালা হাসানা ওয়াল হুসাইন, মতিটার নাম ইমামে হাসান আর মারজানের নাম হচ্ছে ইমামে হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো তরজমা। এবার তাফসীর কি বলছে শুনেন। একদিন আল্লাহর নবী সরওয়ারে কায়নাত ফকরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে জোহরের নামাজের সময় বললেন সাহাবারা তোমরা দাঁড়িয়ে যো, তোমাদের সঙ্গে কিছু আলোচনা আছে। সাহাবারা দাঁড়িয়ে বললেন, বলে শোনো, আমি আমার সৈয়দা খাতুনে জান্নাত। নবী সিদ্ধান্ত নিতেন ঠিকই, কিন্তু মাসওয়ারা করতেন। বলুন সুবহানাল্লাহ। মানুষের মত জানতেন, কি বলতে চাইছে দেখি। নবী বললেন শোনো, আমি ফাতেমার বিবাহ দিব, তোমাদের মধ্যে একটা ভালো পাত্র দেখো। নবী কি জানতেন না? জানতেন। তাও কেন করছেন? কারণ আছে। কেন করছেন? কারণ আছে। শুনেন, নবী যখন মিরাজ থেকে ফিরে এলেন, এই যে দুটো মাস গেল না, এই শাওয়াল মাস, রমজান মাস, তার আগে কি মাস ছিল? সাবানের আগে কি ছিল? রজব। 27 রজব তারিখে নবী মিরাজে গিয়েছিলেন। আল্লাহ পাক রসুলকে মিরাজে এইরকম একটা সবুজ চাদর দিয়েছিলেন। মেহবুব, আমি কায়নাতের মধ্যে আপনাকে ভালোবাসি, এই চাদরটা আমি আপনাকে দিলাম, আর আপনি কায়নাতের মধ্যে যাকে বেশি ভালোবাসেন এই চাদরটা আপনি তাকে দিয়ে দিয়েন। রসুল যখন আমার মিরাজ থেকে ফিরে মদিনাতে মক্কাতে এলেন, আসার পরে বলেন সাহাবীরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, মিরাজ হয়েছে, দিদ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ আমাকে এই চাদরটা দিয়েছে, আমি যদি তোমাদের মধ্যে এই চাদরটা দিই, আবু বকর তুমি কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ, চাদরটা দিবেন, আমি চুম্মা দিব, রসুলের উপহার। আমি আমার বেটা আব্দুর রহমান বিন আবু বকরকে বলবো, আমি যখন মারা যাব আমার কাফনের সঙ্গে রসুলের দেওয়া চাদরটা দিয়ে দিও। নবী বললেন বসে যাও। আলীকে প্রথম কখনোই ডাকতেন না, যদি ডাকতেন তো উনি প্রথমে জবাব দিয়ে দেবেন কি দেবেন না? রসুল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর, আলী শহরের দরজা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলীকে প্রথম ডাকতেন না। লোকে ভাবতে জানেন এখন জামানাতে জামাই বলে দিয়ে দিয়েছে, জামাই বলে দিয়ে দিয়েছে, ভাই বলে দিয়ে দিয়েছে, অনেক রকম ব্যাপার এখন যেমন ব্যাপার চলছে। শুনেন, রসুল আমার একের পর এক সমস্ত সাহাবীকে ডাকলেন, চাদরখানা দিলেন। চাদরের কথা কেউ বলে না। আমার মাওলা আলীকে শের খোদা কে আমার রসুল ডাকছেন, ইয়া আইনাল আলী ইবনে আবি তালিব, এই আবু তালিবের বেটা আলী এদিকে এসো, চাদরটা দিলে কি করবে? বলে ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আপনি দিবেন? বলে প্রথমে চুম্মা করব। আহা, নবী দিয়েছেন, তারপরে কি করবে?
বলে ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের মাঠে আপনার গুনাহগার উম্মতরা যখন নফসি নফসি করবে, আমি এই রহমতের চাদর দিয়ে উম্মতের গুনাহগুলোকে সব ঢেকে রাখবো, ঢেকে রাখবো। রসুল বলছেন আলী, এটাই আল্লাহ পাকের ফায়সালা। রসুল কি করলেন? আলীর শরীরে চাদরখানা পৌঁছে দিলেন, আলী তার নাম। কথা বলেন না? সুবহানাল্লাহ বলতে হয় কিনা? হ্যাঁ, সুবহানাল্লাহ বললো তারা বুদ্ধিমান লোক, যারা বললো না তারা বুদ্ধিমান। বাবরে, তাহলে না বলাই ভালো। সুবহানাল্লাহ যারা বললো না তারা বুদ্ধিমান, এবার যারা বললো তারা ভেসে গেল, তারা বলছে তাহলে আমরা না বললেই ভালো হতো। তোমাদের জন্য খাস উপহার। আল্লাহ রসুল বলছে যারা বললো না তারা বুদ্ধিমান, আর যারা বললো তারা ভাগ্যবান। তারা ভাগ্যবান। ভাগ্যবানরাই বলে আবু জেহেল নবীকে মানলো না, বুদ্ধিমান। সাহাবারা ভাগ্যবান, নবীকে মেনে নিল। শুনেন, নবী বললেন যে শোনো, একটা ভালো পাত্র দেখো। আসরে নামাজ হতে হতে হাজারের অধিক পত্র চলে গিয়েছে। পত্র যাওয়ার পর নবী বললেন, এই বিলাল আজান দিয়ে দাও। আজান দিয়ে দিলেন, নামাজ শুরু হয়ে গেল। আবার এসে আসরের পর পরেন কথা শুনেন, লম্বা চড়া হাদিস ধরেছি, যতক্ষণ পারবেন ইনশাআল্লাহ বলবো বক্তা আস্তে আস্তে। নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত আবার বসেছে আবার কথা শুরু করবেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন এসে পৌঁছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। হুজুর, আপনি কিসের আলোচনা করছেন? বলে আলী, এ জিবরিল, আমি ফাতেমার বিবাহের কথা আলোচনা করছি। বলে হুজুর সমাপ্ত করে দেন, আর কথা বলবেন না। নবী বলছেন, ও আমার জিবরিল, আল্লাহর কি ফয়সালা এটাই যে বিবাহর কথা বলবো না? ফাতেমার বিবাহ কি হবে না? বলছে না ইয়া রাসূলুল্লাহ, তা না। শুনেন, আপনি এই চ্যাপ্টার বন্ধ করে দেন। আমি জান্নাত থেকে আসছি, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। এই মুহূর্তে আল্লাহ জান্নাতে ফেরদৌসে আলী ও ফাতেমার বিবাহ আল্লাহ জান্নাতে পড়িয়ে দিয়েছেন। জান্নাত মাটির না নূরের? এবার কথা বলতে হবে। নূরের। দুলহা কিসের? নূরের। দুলহান কিসের? নূরের। আলী আর ফাতেমার বিবাহ জিবরিল বলছেন জান্নাতে পড়িয়েছেন, জান্নাতে। যিনি খবর দিলেন তিনি মাটির না নূরের? নূরের। এখনকার বর্তমান জামানায় নবীকে নূর মানতে তো অস্বীকার করছে। নবী নূর নয়। হ্যাঁ, মক্কাতে গেলাম, মক্কাতে একটা পাহাড় আছে বাপ। হ্যাঁ, সেই পাহাড়টা উঁচু হচ্ছে প্রায় 2500 থেকে 3000 অব্দি ফুট উপর পাহাড়। সেই পাহাড়টার নাম রাখা হচ্ছে জাবালে নূর। কি নাম বললাম? এটা আমি বলি না, সুন্নিরা বলে না, সবাই বলে। সবাই বলে মক্কা শরীফে ক্রিয়া বলছে হাজি হাল জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর যাবে। টেস্কি বালা বলছে যাবে জাবালে নূর। জাবালে নূর তো দেখতে হবে। এবার সেই পাহাড়ে উঠলাম, 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় লাগলো। আমি নূর খুঁজছি পাহাড়ের চূড়াতে, নূর খুঁজছি, নূর, জাবালে নূর। মক্কাওয়ালা যেখানে নবীকেই মানে না সেই জায়গাতে জাবালে নূর। আমি জাবাল মানে পাহাড়, নূরের পাহাড়। আমি নূর খুঁজছি, নূর দেখছি কাঁটা, আবার খুঁজছি দেখছি পাথর, আবার খুঁজছি দেখছি মাটি, আবার খুঁজছি তো বালি। আমি নূর দেখতে পাচ্ছি না। আমি বলছি, এই পাহাড় তুই বল, আজকে তুই নূর হলে কি করে? বলে না, আমি তো নূর নই, আমি তো মাটি। জামানা কিতাব বলতেছে তুই নূরের পাহাড়। বলছে হ্যাঁ ঠিক বলেছে, এই পাহাড় আমার অস্তিত্ব ছিল না, জগতের মানুষকে চিনত না। নূরওয়ালা নূরের কদম পড়েছে, তার সাদকাত আমি নূর হয়ে গিয়েছি। পাহাড় বলছে আমাকে কেউ চিনত না। মুস্তাফা নুরানি কদম যেদিন আমার সিনাতে পড়েছে, আমি সিনাকে ফাঁক করে দিয়েছি। মুস্তাফা আপনি কদম রেখে দেন। মুস্তাফা জানে রহমত যেদিন কদম রেখেছে, পাহাড় বলছে আমি তারিকি হয়ে গেলাম, জগতের মানুষ আমাকে নূরের পাহাড় বলে ডাকবে। আমি বলছি
দিতে চায়। জান্নাত তো নূর থেকে বানিয়েছে, জান্নাতের ফেরেশতা নূরের। জিবরাইল যিনি খবর দিচ্ছেন আলী ও ফাতেমার বিবাহেতে, তিনিও তো আল্লাহু আকবার নূরের। আল্লাহ রাসূল বলতেছেন, এই জিবরিল বলো আলী ও ফাতেমার বিবাহ আল্লাহ জান্নাতে পড়িয়েছে। বলে বিছানা ছিল নূরের, বলে চাটাই ছিল নূরের, বলে সিংহাসন ছিল নূরের, জান্নাতে সব 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 নূরের। আমার রাসূল বলতেছে, বলো বলো জিবরিল আলী ও ফাতেমার বিবাহেতে কতজন বরযাত্রী ছিল? সাইয়্যিদিনা জিবরিল বলতেছে, নবী পাকের গোলাম বলতেছে, বলে শোনো শোনো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের অগণিত ফেরেশতা, ফেরেশতার কোনো সীমা রেখে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ফেরেশতার জামাত থেকে এক একটা ফেরেশতাকে বেছে বেছে, হাই কোয়ালিটি ফেরেশতাকে বেছে 40,000 ফেরেশতাকে আলী ও ফাতেমার বিবাহের বরযাত্রী আল্লাহ বানিয়ে দিয়েছেন। ফেরেশতা মাটির না নূরের? কথা বলতে হবে। ফেরেশতা নূরের। আচ্ছা বলেন তো দেখি, নবী শামসুদ দুহা বলছেন, বলে শোনো জিবরিল এই দুনিয়ার বুকে, মদিনার বুকে যদি বিয়ে হয়, একজন উকিল লাগে, দুইজন সাক্ষী লাগে। আপনাদের কটা লাগে? তিনটে লাগে কি লাগে না? একজন উকিল, দুইজন সাক্ষী লাগে। একটা মেয়ের পক্ষ থেকে, একটা ছেলের পক্ষ থেকে। উকিল হয় মেয়ের পক্ষ থেকে। আমার নবী শামসুদ দুহা, আমার নবী বদরুদ্দোজা, আমার নবী নুরুল হুদা, আমার রাসূলের পাক আমার বলতেছেন, বলো জিবরিল আলী ও ফাতেমার বিবাহেতে জান্নাতে যে বিবাহ পড়ানো হলো, দুনিয়ার কোনো মানুষ ছিল না। সেই জান্নাতে ফিরদাউসে যে আলী ও ফাতেমার সাক্ষী কে হয়েছে? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুমে ইসরাফিল আর মিকাইলকে আল্লাহ সাক্ষী বানিয়েছে, আর জিবরাইলকে আল্লাহ আলী ও ফাতেমার বিবাহের উকিল বানিয়েছে। আরে উকিলটা নূরের না মাটির? নূরের। সাক্ষী দুটো কিসের? সবই নূরের খেলা চলছে। तेरी नस्ले पाक में है, बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है, बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना। सुनो ब्रादर इस्लामिया, नबी বলছেন আলী, এ জিবরিল বলো সেই দিন বিবাহের খুতবা কে পড়িয়েছে? আমার রাসূল জিজ্ঞাসা করলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুমে আমি জিবরিল আমিন আলী ও ফাতেমার বিবাহের খুতবা খানা পড়িয়েছি। জোরে বলেন, খুতবা খানা পড়িয়েছি। আল্লাহু আকবার। এবার শেষ কথাটা ঈমান তাজা হয়ে যাবে। বলে জিবরিল ইজাব কবুল কে করায়? যেমন ধরে নেন বটগ্রামে বিবাহ হয়েছে, ইমাম সাহেবকে ডাকা হয়েছে, ইমাম সাহেব এখানে আপনার বিবাহ, আমার মেয়ের বিবাহ হচ্ছে, আপনি বিয়েটা পড়িয়ে দেবেন। ইমাম সাহেব গেলেন, বটগ্রাম নিবাসী অমকের আব্দুর রহমানের কন্যা সাকিনা খাতুন অমক অমক হয়েছে, অমক গ্রামের ছেলের সঙ্গে এত টাকা দেনমত ধার্যে স্বামী রূপে কবুল করেছে। এইভাবে বিয়ে কি পড়ে কি পড়ায় না? আমার রাসূল বলছে, এই জিবরিল বলো বলো আলী ও ফাতিমার ইজাব খানা কে কবুল করিয়েছে? জিবরিল বলছে, আল্লাহর হাবিব, আল্লাহ সব দায়িত্বটা এক এক ফেরেশতাকে দিয়েছেন, এক একজনকে বন্টন করেছেন, কিন্তু এই নিয়ামতপূর্ণ ইজাব কবুল করার দায়িত্বটা আল্লাহ কাউকে দেয়নি। আল্লাহ কুদরতি জবানে আলী ও ফাতিমার বিবাহের ইজাব কবুল আল্লাহ স্বয়ং নিজে করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন সৈয়দা ফাতেমাতা জহরা, যার গর্ভ থেকে আল্লাহ হাসান ও হোসেনকে জগতে পাঠাবেন। শুনেন, আজকে বলতে এটাই আছি, তামাম কায়নাতের সায়েন্স একদিকে, তামাম কায়নাতের বিজ্ঞান একদিকে, তামাম কায়নাতের রিসার্চ একদিকে, পাঞ্জাতন পাকের শান একদিকে। মুসলমান শোনেন, আল্লাহ পাকের হাবিব সরওয়ারে কায়নাতের দরবারে রসুলের পাকের নওয়াসা সৈয়দিনা ইমামে হাসানে মুস্তাফা আলাইহিস সালাম তিনি আসছেন। এইদিকে রসুলের পাকের জামাতা মাওলা আলী শেরে খোদা এসে রসুলকে শুভ সংবাদ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নানা হয়েছেন, আপনি নানা হয়েছেন, মোবারকবাদ জানাই। আমার রসুল বলছে, আলী তোমাকে মোবারকবাদ জানাই, তুমিও বাবা হয়েছো, নাম কি রেখেছো বলো? বলে হুজুর নাম রেখেছি হার। রসুল বলছে, না না না, এই আলী এই নাম রাখা চলবে না। বলে হুজুর আপনি মালিকে মুখতার, আপনি যে নাম চাইবেন সে নাম রেখে দেন। নবী শামসুদ দুহা বদরুদ্দোজা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাম রাখো হাসান, নাম তো হাসান হয়ে গেল। আবার আল্লাহু আকবার, আবার 1 বছর পরে ইমামে হোসেন এসেছেন, নামটা সেই হারবে রাখা হয়েছে মাওলা মুশকিল কুশা। আমি খুব দ্রুতভাবে বলছি, বড় হাদিস, লম্বা চওড়া হাদিস। ইমামে হোসেনের জন্য মাওলা মুশকিল কুশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নানা হয়েছেন দ্বিতীয়বার। আমরা রাসূল বলছে, আলী তুমি বাবা হয়ে গিয়েছো, তুমি দ্বিতীয়বার বাবা হয়েছো। বলে নাম কি রেখেছো? বলে হুজুর নাম রেখেছি হার। নবী বলছেন না না না, নাম রাখো হুসাইন, নাম তো রাখা হলো হুসেন। মাওলায়ে কায়নাত, ইমামুত তুকা ওয়ান নুকা, হায়দারে কাররাল, দামাদে মুস্তাফা, নায়েবে রাসূলুল্লাহ, হযরতে মাওলা মুশকিল কুশা, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নাম রেখেছিলাম হার, আপনি নাম রাখলেন হাসান। নাম রেখেছিলাম হুসেন, আপনি নাম রেখে দিলেন, নাম রেখেছিলাম হার, আপনি নাম রেখে দিলেন হুসাইন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই নাম রাখলেন? আমারও আপনার নবী দো জাহানের বাদশা বলেন। বলে শোনো আলী, আমি যখন মিরাজে গিয়েছিলাম, আল্লাহ পাক যখন জান্নাত ভ্রমণ করাছিলেন, জান্নাতের মধ্যে অসংখ্য ফুলের গাছ আছে, হাজার হাজার ফুলের গাছ আছে। একটি ফুলের গাছ দেখলাম, 2টি ডাল ছিল, 2টি ডালের মধ্যে 2খানা ফুল ছিল। আমি সেই ফুলের কাছে গেলাম, যত ফুলের কাছে যাই আমি সুগন্ধ তত পেতে থাকি। জিবরিল আমিনকে বললাম, জিবরিল অনেক কাছে শত শত ফুল রয়েছে, এই গাছটা তো বড় সুন্দর, বড় পেয়ারা গাছ আছে, এই গাছের মধ্যে 2টি ডাল, আর 2টি ডালে 2টি ফুল কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে আপনার সাইয়্যেদা ফাতেমার বাড়িতে 2খানা বেটার জন্ম হবে, সেই 2 বেটার নাম আল্লাহ জান্নাতের মধ্যে লুকায়িত অবস্থায় তাকে পুশিদা করে জান্নাতে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। একটা ফুলের নাম হবে হাসান, একটা ফুলের নাম হবে হুসাইন। আল্লাহর হাবিব বলেন, আলী আল্লাহ আমাকে জানিয়েছে, এই জন্য 2 বেটার নাম রেখেছি হাসান ও হুসাইন। বলুন সুবহানাল্লাহ। এইটা রুমালটা আমার, আমি আতর লাগিয়েছি, আতর লাগিয়েছি ব্ল্যাক মুস। এইখান থেকে শুনতে পাবেন, সেন পাবেন, পাবেন। ইনাকে দিন শুনবেন, মৌলানা সাহেব মনে হচ্ছে হাজরা আসওয়াদ, ইনাকে দিয়ে বলে উনি বলছেন মনে হচ্ছে জান্নাতে ফেরদৌস। চাচা বলছে মনে হচ্ছে কস্তুরী। মানে একজন এক রকম বলছে। কেন বলছি জানেন? একদিন সাইয়্যেদা ফাতেমার বাড়িতে নবী মুস্তাফার কোলে হাসান আর হোসেন গিয়ে বসেছেন। নবী শুনছেন, সাইয়্যেদা খাতুনে জান্নাত পাক বলছেন, বাবা নাতিকে চুমা হয়, নাতিকে চুম্মা, গালে ঠোঁটে কপালে চুম্মা দেয়। আপনি শুনছেন কেন? বলছে মা, ও মা শোনো গো, তোমার 2 বেটার কাছ থেকে আমি জান্নাতের খুশবু পাচ্ছি, জান্নাতের খুশবু। আচ্ছা বলেন তো দেখি, এই রুমালটা যদি আপনাদেরকে দিই, আপনাদের মধ্যে 10 জন শুনবেন, 10 জন 10 রকম নাম বলবেন, বলবেন কি বলবেন না? আচ্ছা জান্নাতের খুশবু নবী জানলেন কেমন করে? জান্নাতের খুশবু কেমন হবে? নবী বলছেন, ফাতেমা তোমার 2 বেটাকে শুনছি জান্নাতের খুশবু পাচ্ছি। নবী মুস্তাফা, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মানুষ আতরের কোয়ালিটি বলতে গিয়ে 10 রকম নাম করে দেয়। হুজুর আপনি দুনিয়ার কোন খুশবু নাম কেন করলেন না? বলে জান্নাতের খুশবু নাম কেন বললেন? বলে জগতের মানুষ তোমরা কি বোকা? আমি যখন মিরাজে গিয়েছিলাম, ওই ফুল দুটো হোসেন, হাসান ও হুসেন জগতের আসার আগে আমি তাদের খুশবু অনুভব করে জান্নাত থেকে এসেছি, জান্নাত থেকে এসেছি, আমি জান্নাতের খুশবু নিয়ে এসেছি। এটা দুনিয়া থেকে এসে নয়, আমি জান্নাতে হাসান ও হুসেনকে শুনিয়ে এসেছি। এর নাম হলো হাসান ও হুসাইন। ঈদ গেল না, ঈদে চাঞ্চল যাচ্ছে। কদিন ঈদ হলো? 8 দিন নাকি? আজ 9 দিন, 9 দিন। আহা সুবহানাল্লাহ। এইরকম পশ্চিমে নীল গগনে, পশ্চিমে নীল গগনে 30 রমজানের চাঁদ সমাপ্ত, ঈদের চাঁদ দেখা গিয়েছে। মাগরিবে নামাজে ইফতারের পর খাতুনে জান্নাত পাক মুসাল্লা বিছিয়েছেন। ইমামে দোজাহা ইমামে হোসেন আলী মাকাম এসে মুসাল্লাতে গড়াগড়ি খাচ্ছেন, এসে গড়াগড়ি খাচ্ছেন। মা খাতুন বললেন, বেটা উঠো, আমাকে নামাজ পড়তে দাও, আমাকে নামাজ পড়তে দাও। সৈয়দা খাতুনে জান্নাতকে বেটা হুসেন বলছে, আম্মা না,
মদিনাতে ঈদের চাঁদ হয়ে গিয়েছে। পাড়া প্রতিবেশীরা ঈদে কত জামা কাপড় এনেছে। একবার আল্লাহর হাবিবের শাহজাদি বলেন, বাবা হুসেন ওঠো, আমাকে নামাজ খানা পড়তে দাও। বলে, মা জান, আজকে মদিনার শহরে মদিনার বাচ্চারা জামাতে জামা পড়েছে, আনন্দ আত্মহারা হয়েছে। মাগো, আমাদের কেন জামা নাই? সাইয়েদা খাতুনে জান্নাত বললেন, বাবা আল্লাহ যদি করায় বাবা, কালকে তোমার আব্বাজানকে দিয়ে মদিনার বাজার থেকে 2 খানা জামা নিয়ে আসা হবে। ইমামে হুসেনকে গালে কপালে চুম্মা দিয়ে আমার সাইয়েদা ফাতেমা তাজহরা বাচ্চাকে বুঝিয়ে দিলেন, সান্ত্বনা দিয়ে দিলেন, বাচ্চাকে উঠিয়ে দিলেন, নামাজে নিয়তে দাঁড়ালেন। মন বেকার হয়েছে, নামাজ পড়ছে আল্লাহর, কিন্তু খেয়াল আছে ইমাম হোসেন পাকের এন সময়ে মাগরিবে নামাজ হয়ে গেল। এশার নামাজ মদিনার মুয়াজ্জিন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নামাজের আযান দিয়ে দিলেন। মাওলা ইমামে হাসান আর ইমামে হোসেন দুনো ভাই এসে মুসাল্লায় গড়াগড়ি খায়। সাইয়েদা তাইয়্যিবা তাহেরা আবিদা বতুলে পাক বলেন, ও আমার নয়নের তারা, ও আমার কলিজার টুকরা, উঠো উঠো নামাজ পড়তে দাও। ইমামে হাসান বলছে, আম্মা জান, আপনি জীবনে মিথ্যা কথা বলেন না, আপনি জীবনে ওয়াদা খিলাফ করেন না। মাগো, আজকে একা আসি নাই, আমরা 2 ভাই এসেছি। মদিনার নীল গগনে ঈদের চাঁদ দেখা গিয়েছে। ও আম্মা জান, মদিনার মানুষেরা তাদের সন্তানের জন্য জামা নিয়ে এসেছে। ও মাগো, আপনি আমাদের জন্য জামা দিবেন কি দেবেন না? মা খাতুনে জান্নাত আমার, তিনি হাঁটু গেড়ে বসলেন, 2 কলিজার টুকরাকে জড়িয়ে ধরলেন, আদর করলেন, কপালে চুম্মা দিলেন। বললে, বাবা জান, আমি তোমাদের কাছে ওয়াদা করছি বাবা। সাইয়েদিনা ইমামে হোসেন বলে, ও আম্মা জান, আমার মা ওয়াদা করে, জীবনে মিথ্যা কথা বলে না, আমার মা ওয়াদা খিলাফ করে না। ও আমার জননী আম্মা জান, আপনি আমাদের সঙ্গে ওয়াদা করে নিলেন কালকে সকালে জামাত পাওয়া যাবে। রাসূলের শাহজাদি বললেন, হ্যাঁ হ্যাঁ বেটা, আল্লাহ যদি করায় মদিনার বাজার থেকে 2 খানা জামা তোমাদের জন্য নিয়ে আসা হবে। এই বলে 2 সন্তানকে মুসাল্লা থেকে তুলে দিলেন। ইমাম হোসেন হাসান চলে গেলেন। মা খাতুনে জান্নাত আয়েশা নামাজ পড়লেন। মনের অবস্থা ভালো নয়। আমি আল্লাহ পাকের দরবারে নিজের জন্য কখনো কিছু চাইনি, চাইছি তো বাবা রাসূলের উম্মতের জন্য চেয়েছি, চেয়েছি তো রাসূলের উম্মতের জন্য চেয়েছি, আজকে জীবনে কিছু চাইনি। এইভাবে সারা রাত সাইয়েদা ফাতেমা তাজহরা খাতুনে জান্নাত মুসাল্লায় সারা রাত কাটিয়ে দেন। কাটিয়ে দেওয়ার পরে আমার আম্মা জান, তিনি 2 রাকাত নফল নামাজে নিয়ত করেছেন। 1 রাকাত নামাজে পড়া হয়েছে, 2য় রাকাতে সিজদাতে আছে। মদিনার মুয়াজ্জিন হযরতে বিলাল আজানের শব্দ দিয়ে দিলেন। সাইয়েদা খাতুনে জান্নাত বিশ্বদুলালী ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা, তিনি আল্লাহর কাছে বলেন, মাবুদ আল্লাহ, রাতকে যদি লম্বা করে দিতে আমি রাসূলের শাহজাদি, আমি তোমার এই সিজদাখানা আদায় করতাম। মা ফাতেমা উঠলেন, সালাম ফিরালেন, ফজরে 2 রাকাত সুন্নত পড়লেন, 2 রাকাত ফরজে নামাজে সালাম ফিরিয়েছেন। বাইরে দরজায় কে যেন শিকল খন করে হেলাতেছে। সাইয়েদা খাতুনে জান্নাত তারপরে গোলামকে বললেন, ফিজ্জাকে, ও ফিজ্জা, যাও দরজা থেকে এসে দেখো। সাইয়েদা ফিজ্জা, সাইয়েদা ফাতিমার দাসী সাইয়েদা ফিজ্জা দরজায় গেছেন। দরজা থেকে বাইরে বলে, কে দরজাতে? পারে দরজা থেকে বলে, আমি অন্য কোনো ব্যক্তি নয়, আমি আহলে বায়তের দরজি এসেছি। বলে নাই আমি মক্কার দরজি, আমি মদিনার দরজি। বলে নাই, বলছি আমি আহলে বাইতের দরজি এসেছি। সাইয়েদা ফিজ্জা বলেন, ও আহলে বাইতের দরজি, এটা নবুয়তের ঘর, এখানে ফেরেশতা জিবরাইল বিনা ইজাজতে আসতে পারে না। বলো তুমি এই জামা জোড়া দরজা পাক করে দিয়ে দাও। জামা জোড়া ফিজ্জা নিয়ে এলেন, মা খাতুনে জান্নাতকে দিলেন। মা আমার 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লেন। 2 নয়নের তারা হাসান আর হুসেনকে ডাক দিলেন। মাওলা হাসান আর হুসেন জান্নাতের যুবকদের সরদার।
সরদার এসে পৌঁছালেন। আল্লাহ আল্লাহ এসে যখন পৌঁছালেন, জান্নাতে সরদাররা যখন পৌঁছালেন, মা গোসল বানিয়ে দিলেন। গোসল বানানোর পরে, গোসল বানানো যেমন হয়েছে, আল্লাহর হাবিবের শাহজাদি এই জামা জোড়া পরাতেছেন। এখানে একবার দাঁড়িয়ে যান। এবার আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীকারে আলম খালিকে বেনিয়াত হযরতে পিতা আদম নবিয়্যিনা আলাইহিস সালাতু তাসলিম কে আল্লাহ কোথায় বানিয়েছিলেন? আল্লাহ কোথায় বানিয়েছিলেন? হযরত আদমকে কোথায় বানিয়েছিলেন? কথা বলে না? জান্নাতে। কোথায় বানিয়েছিলেন? জান্নাতে। ফেরেশতাদেরকে দিয়ে আদমের পুতুলকে তৈরি করতে বললেন। আল্লাহ পাক জান্নাতে রাখলেন, যতদিন ইচ্ছা জান্নাতে রাখলেন। দুনিয়াতে পাঠাবার ইচ্ছা হলো, দুনিয়াতে পাঠাচ্ছেন। অনেক মৌলানা মুফতি সাহেবরা, মৌলানা সাহেবরা বলে আদম নবী ভুল করেছিলেন, নাউজুবিল্লাহ। আদম নবী অন্যায় করেছিলেন, আস্তাগফিরুল্লাহ। আদম নবী গুনাহ করেছেন, আস্তাগফিরুল্লাহ। কোন নবী গুনাহ করেন না, নবীরা মাসুম, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, বলুন সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ জান্নাতের খলিফা বানাননি। আল্লাহর কোরআন বলছে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আদমকে আমি দুনিয়ার খলিফা নির্বাচন করেছি, বলুন সুবহানাল্লাহ। আদমকে জান্নাতের খলিফা নয়, আল্লাহ জান্নাতের মেহমান আদমকে বানিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের মধ্যে আদমকে রাখলেন, যতদিন চাইলেন। আল্লাহ বললেন, আদম এবার দুনিয়াতে যেতে হবে। সাইয়্যিদানা পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাবেন, দরজাতে পা রাখতে গিয়েছেন। আল্লাহ বলছে, রে আদম দাঁড়াও, এই আমার খলিফাতুল্লাহ দাঁড়াও। আদম দাঁড়িয়েছে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে যেতে বললেন, আবার দাঁড়াতে বললেন। বলে, শোনো আদম, তোমার শরীরের মধ্যে কাপড় আছে না? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, আমার শরীরে লিবাস আছে। বলে, ওটা দুনিয়া, এটা জান্নাত। ওটা আলাদা জগৎ, এটা আলাদা জগৎ। জান্নাতের কাপড়গুলো জান্নাতে রেখে যাও, জান্নাতের বস্ত্রগুলো জান্নাতে রেখে যাও। জান্নাতের কাপড় দুনিয়ার বুকে যাবে না, জান্নাতের লিবাস দুনিয়াতে যাবে না। আদম জান্নাতে রেখে দাও। আদম পয়গম্বর, আদি পিতা আবুল বাসার বলতেছেন, ইয়ে রব্বে জাহা, পরবর্তীকারে আলম, খালিকে বেনিয়াজ, আমি বেপরদা হয়ে যাব, আমার ইজ্জত চলে যাবে। আল্লাহ পাক বলছে, এটাই আল্লাহ পাকের বিধান, তুমি জান্নাতের লিবাস জান্নাতে রেখে দাও, ওটা দুনিয়া। আদম জান্নাতের লিবাস খুললেন, পিয়ারা গাছে 3খানা পাতা নিয়ে নিজের গোপন অঙ্গকে ঢাকলেন। এই জন্য পুরুষ মানুষ মারা গেলে তার জন্য 3টে কাফন লাগে। কটা কাফন? 3টে কাপড়। মা হাওয়া কাপড় খুলে দিলেন, এই জন্য পেয়ারা 5টা পেয়ারা গাছের পাতা নিলেন, 5টা পেয়ারার পাতা নিলেন। এই জন্য কোনো মহিলা মারা গেলে তার জন্য মহিলার জন্য 5টা কাপড় লাগে। পুরুষের 3টে, মহিলার 5টে। আদম চলে এলেন। এবার আমি বলতে চাই, আদম জান্নাত থেকে এলেন না কোথা থেকে এলেন? জান্নাত থেকে। হোসেনের জন্ম কোথায়? দুনিয়াতে না জান্নাতে? দুনিয়াতে, মদিনা সর জমিনে হোসেন পাকের জন্ম। এবার হোসেনের মা 2 বাচ্চাকে জামা পরাচ্ছেন। এমন অবস্থায় ইমামুল আম্বিয়া, নবী শাহেনশাহ, দো আলম, ফকরে মৌসুদাত, নূরে মুজাসসাম, মুস্তাফা করিম যখন সৈয়দা ফাতেমা আহলে বাইতে দরজাতে ঢুকছে, বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত, আহলে বাইত তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। সালাম পেশ করলেন। নবী শামসুদ্দোহা নুরানি নূর কদম নিয়ে নুরানি আহলে বাইতের বাড়িতে প্রবেশ করছেন। বলে, মা ফাতেমা জাহরা, এত সুন্দর জামা, এত দামি জামা কোনখানে কিনেছো? বলে, বাবা কিনিনি। রাতের ঘটনা বর্ণনা করলেন। এই ঘটনা হয়েছে ফজরের নামাজের পর দরজার শিকল লড়তে ছিল। ফিজ্জাকে পাঠালাম, ফিজ্জা যাও, দরজা দেখে এসেছে দেখো। ফিজ্জা দরজাতে গিয়ে জিজ্ঞাসা করেছে, দরজার বাহিরে কে? দরজার ফাঁক থেকে আওয়াজ ভেসে আসলো, আমি আহলে বাইতের দর্জি। রাসূলে পাক বলতেছেন, মা আহলে বাইতের দর্জির বাড়িটা কোথায়? সাইয়্যিদা তাইয়্যিবা খাতুনে জান্নাত বতুলে পাক বলতেছেন, বাবা মক্কার দর্জি হতে পারে। নবী বলতেছেন, না। বলছে, বাবা মদিনাতুল মুনাওয়ারার হতে পারে। নবী বলতেছেন, না। তাহলে বাবা তায়েফের হতে পারে। নবী বলছেন, না। মুলকে শামের হতে পারে। নবী বলতেছেন, না। সাইয়্যিদা ফাতেমা জাহরা একের পর এক প্রত্যেকটা ওয়াদির নাম করতেছেন। নবী বলতেছেন, না না। অবশেষে সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা
রোকেয়া, জাকিয়া, আবিদা, বতুলে পাক খাতুনে জান্নাত তিনি বলতেছেন, বলে বাবা আমি জানি না, তবে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী বলতেছেন, মা জানো ওই দর্জিটা মদিনার দর্জি নয় বেটা, ওটা মক্কার দর্জি নয়, ও সিদরাতুল মুনতাহার বুলবুল, যাকে আল্লাহ লাকাব দিয়েছে রুহুল আমিন, যার নাম হলো জিবরিল আমিন। বলুন সুবহানাল্লাহ। বলে বাবা জিবরিলকে আলী ও ফাতেমার বাড়িতে হাসান ও হুসাইনের জন্য দর্জি বানিয়ে ফাতেমার বাড়িতে পাঠিয়েছে। আমার আপনার দর্জি না হয় কুস্তারার টেলার, না হয় বোম্বের টেলার, না হয় আপনার আমেরিকার টেলার, কিন্তু বাহারের নবীর আওলাদ, বাহারের নবীর বাচ্চা, সেই নবীর বাচ্চা হেলে বাইতের জামাতে তো জান্নাতের ফেরেশতা জান্নাতে থেকে দর্জি হয়ে আসছে। আমি বলতে চাই, এ রব্বে জাহা, হোসেনের জন্ম মদিনাতে, হোসেনের জন্ম নবীর বাড়িতে, হোসেনের জন্ম আলী মাওলার বাড়িতে, ফাতেমার গর্ভে থেকে হোসেন জন্ম নিয়েছে, হাসান জন্ম নিয়েছে মদিনার জন্মতে, মদিনার নুরি নগরে, মদিনার রহমতের নগরে হাসান ও হুসাইন জন্ম নিয়েছে। আল্লাহ জান্নাত থেকে কাপড় আসছে ফাতেমার বাড়িতে, জান্নাত থেকে জিবরিলকে কাপড় নিয়ে পাঠিয়েছে ফাতেমার বাড়িতে মদিনার সরজমিনে। আল্লাহ তোমার নিজাম তুই তুই তো হয় না, তোমার নিজাম তো এক, তোমার কানুন তো আলাদা আলাদা না। তো আলমের জন্য জান্নাতের কাপড় খুলে দিলে, আর হাসান ও হুসেনের জন্য জান্নাত থেকে কাপড় আসলো কেমন করে? এ শোনো চট্টগ্রামের মানুষ, এই রুমালটা হলো আমার, এই চাদরটা রয়েছে, এই মশল্লাটা রয়েছে, আমি যাওয়ার সময় মশল্লাটাকে আমি গুটি নিয়ে যাচ্ছি। জলসার কমিটি বলছে, মাওলানা এই চাদরটা রুমালটা কেন নিয়ে যাচ্ছেন? বলে চাদরটা রুমালটা তো টেবিলে নামানো আছে, আমি নিয়ে যাচ্ছি। বলে না, আপনারা মেহমান, আপনাদের সম্মানের জন্য কথাটা খেয়াল করবেন, আপনারা মেহমান, মেহমানের জন্য দিয়েছি। মেহমানে যদি না দিতাম এই টেবিলটা আপনার উলঙ্গ উলঙ্গ লাগতো, খারাপ লাগতো, আপনাদের সম্মানের কারণে। আল্লাহু আকবার। এই টেবিলটার মধ্যে কভার দিয়েছি। বলে এটা আমার নয়। বলছে না না, আপনার মেহমান, তার জন্য এই রুমালটা আমি ফেলে চলে যাচ্ছি। জলসার কমিটি ইমাম সাহেব বলতেছেন, মাওলানা সাহেব দাঁড়ান দাঁড়ান, এই রুমালটা নিয়ে যান। বলে ওই রুমালটা দিলেন না, এটা কেন দিচ্ছেন? বলে ওটার মালিক হলাম আমরা, এটার মালিক হলেন আপনি। বলে নেবেন না? বলে না, এটা আপনি মালিক। আল্লাহ পাক বলছেন ইমান তাজা হয়ে যাবে। আশিকে রাসূল শোনো, নবীর গোলাম শোনো, আহলে বাইতের গোলাম শোনো। আল্লাহ পাক বলতেছেন শোনো, এই জামানার আলিমরা শোনো, আমি আমার নিজাম দুই দুই নয়, আমার কানুন দুই দুই নয়। আমি আদমকে জান্নাতের মালিক বানাই নাই, আদমকে জান্নাতের মেহমান বানিয়েছি। আর হাসান ও হুসেনের নানাকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানিয়েছি, হাসান ও হুসেনকে জান্নাতি সরদার বানিয়েছি। মালিক চাইলে যখন ইচ্ছা জান্নাতের মাল ব্যবহার করতে পারে, মেহমান সবসময় পাই না। বলুন, হাসান ও হুসেন জান্নাতের মেহমান নয়, হাসান হুসেন জান্নাতের মালিক। বলুন সুবহানাল্লাহ। এটা আমার আপনার কথা নয়, নবী পাকের কথা। রাসূল বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল হাসানা ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবি আহলি জান্নাহ। আমার হাসান আর হুসাইন तमाम জান্নাতের যুবকদের সরদার। এবার দরুদ